অসমীয়া ভাষা এবং বাংলা ভাষা এই দুইটা ভাষাকে রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য এই ধরনের বিভেদ সৃষ্টি করে ওনাদের এত বছর রাজনীতি করে গিয়েছে। Namaskar, this is Swarnali Mishra from NE24. The second full-fledged delegate conference of the Bengali Literary Conference has begun in Silchar city. This 3-day conference has taken up a cluster of programs. Today, at the inaugural ceremony held at Gandhi Bhavan, veteran politician Kavindra Purkayastha was conferred with the title of Assam Bandhav. The 3-day conference will feature various discussions, delegate meetings, poet conferences, book releases, receptions, cultural processions, organizational meetings, recitations, and poetry readings. On January 23rd, on the occasion of Netaji's birthday anniversary, Parakram Divas programs will be held at the Guru Charan College Auditorium and Gandhi Bhavan. This conference will be attended by political and literary leaders from the Barak Valley, as well as writers, researchers, and cultural workers. For more news and updates, you can watch us on YouTube NE24 channel, subscribe and follow us on Facebook to stay connected with us. দ্বিতীয় পূর্ণাঙ্গ রাজ্যিক প্রতিনিধি সম্মেলন চলছে। আজকে সকালবেলা তার শুভ উন্মোচন করেছেন অনেক গুণীজন ছিলেন জননেতারা। তার মধ্যে কৃষ্ণেন্দু পাল আজকে মুখ্য অতিথি হিসেবে যোগ দিয়েছেন। ভাষিক সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের উন্নয়ন পর্ষদের যিনি অধ্যক্ষ তিনিও ছিলেন, শিলাতীর্থদেব, এবং আরও বিশিষ্ট শিক্ষাবিদ এবং সংস্কৃতি কর্মীরা সারা রাজ্যের প্রতিনিধিরা এসেছেন। অন্তত শতাধিক প্রতিনিধি ব্রহ্মপুত্র বরাক মিলে এই অনুষ্ঠানকে যোগ দিয়েছেন। শিলচরের গান্ধী ভবন এখন উৎসবের আকার নিয়েছে। আমরা আজকে সকালবেলা উদ্বোধনী অনুষ্ঠানের পরে এখন একটু আগে কবি সম্মেলন হলো, এখন গ্রন্থ উন্মোচন হয়েছে। গ্রন্থ উন্মোচনের পরে গুণীজন সংবর্ধনা হয়েছে, আরও কিছু পর্ব আছে এবং রাত্রিবেলা রয়েছে জমজমাটি সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল সকাল 7:30 থেকে আমরা সাংস্কৃতিক শোভাযাত্রা বের করব এবং শিলচর শহরের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করব, এবং তারপরে রয়েছে আমাদের নতুন কমিটি গঠন, আর তারপরে রয়েছে বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার মিলনের উপর একটি সেমিনার রয়েছে, একটি আলোচনা চক্র রয়েছে বিকেলবেলা, আর দুপুরবেলা রয়েছে সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি আলোচনা সভা। আপনারা সকলে আমাদের এই প্রতিনিধি সভাতে এসে যোগ দেবেন বলে আমরা আশা করছি। ধন্যবাদ। অসমীয়া ভাষা এবং বাংলা ভাষা এই দুইটা ভাষাকে রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য এই ধরনের বিভেদ সৃষ্টি করে ওনাদের এত বছর রাজনীতি করে গিয়েছে। যেদিন থেকে সমগ্র ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সরকার এবং আসামে ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, তারপর থেকে এই বিভেদ ধীরে 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 একটা জায়গায় গিয়ে সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। আজকে আমি বলতে চাই, আমি যে সময় বিধানসভায় গিয়েছিলাম, শিলাদা আমার সঙ্গে ছিলেন, আমরা দেখেছি কংগ্রেসি ভাইদের আন্দোলন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা আমরা মানি না। বরাক উপত্যকায় ওইসব নেতা এসে বলছেন ওনাদেরকে সিটিজেনশিপ দিতে হয়, আবার ব্রহ্মপুত্র এলাকায় গিয়ে বলছেন ওনাদেরকে দিতে হয়। আমি মানি না। গামছা পরে এই গামছার মধ্যে CAA লেখা এবং ক্রস দেওয়া, মনে আছে শিলাদা? হ্যাঁ, ওই দিনও দেখেছি। বরাক উপত্যকারও অনেক নেতা নেত্রীদেরকে আমি দেখেছি মঞ্চে যে গামছা পরে গামছায় আমি মানি না। আবার বরাক উপত্যকায় এসে বলছেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল খুব তাড়াতাড়ি এটা লাগু করা হোক।